আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আজকে একটা কাবাবের রেসিপি নিয়ে চলে এলাম। তৈরি করে দেখাচ্ছি ভীষণ মজাদার চিকেন জালি কাবাব। বিয়ে বাড়ির স্বাদে চিকেন জালি কাবাব তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। রোজার মাস চলছে আর সামনে ঈদ। আপনারা চাইলে এই ঈদে কাবাবটি তৈরি করে আপনাদের প্রিয়জনদের সাথে উপভোগ করতে পারেন। প্রিয় দর্শক, তাহলে চলুন দেখে নেই কি করে বিয়ে বাড়ির স্বাদে তৈরি করে নিতে হয় চিকেন জালি কাবাব। জালি কাবাব তৈরির জন্য আমি একটা বোলে ৩০০ গ্রাম পরিমাণ মুরগির মাংসের কিমা নিয়ে নিয়েছি। আমি হাড় ছাড়া মুরগির বুকের মাংস ছোট, ছোট টুকরো করে গ্রাইন্ড করে নিয়েছি। এগুলো কিমা হয়ে গেছে। তবে আপনারা চাইলে বাজারের কিমাও ব্যবহার করতে পারেন। এখানে ৩০০ গ্রাম পরিমাণ মুরগির মাংসের কিমা আছে। সাথে দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ আদা বাটা এবং ১ চা চামচ পরিমাণ রসুন বাটা। এবার এতে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ টক দই। দিচ্ছি ২ টো কাঁচামরিচ মিহি করে কুচি করে নেয়া। পুদিনা পাতা দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচ পরিমাণ। অবশ্যই পুদিনা পাতা কুচিটা ব্যবহার করবেন। এতে করে কাবাবের টেস্টটা অনেকাংশে বেড়ে যায়। আর সাথে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ ধনেপাতা। এবার এতে দিচ্ছি ১/২ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, ১ চা চামচ পরিমাণ দিচ্ছি টালা জিরার গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি ১ চিমটি পরিমাণ জয়ফল গুঁড়া এবং ১ চিমটি পরিমাণ জয়ত্রী গুঁড়া। জয়ফল এবং জয়ত্রী ব্যবহারে কাবাবে একটা শাহী ফ্লেভার আসে। তবে জয়ফল এবং জয়ত্রীর ফ্লেভারটা অনেক স্ট্রং হয়ে থাকায় এটা কিন্তু খুব বেশি পরিমাণে ব্যবহার করা যাবে না। দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। সেই সাথে দিচ্ছি ৩ টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, ৩ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ, ১ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ অথবা স্বাদমতো লবণ দিয়ে নেবেন। সাথে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ লেবুর রস। অবশ্যই এই লেবুর রসটা ব্যবহার করবেন, এতে করে কাবাবে খুবই চমৎকার একটা ফ্লেভার আসে। এবার আমি ১ টুকরো পাউরুটি নিয়ে নিলাম। পাউরুটিটাকে ভালোভাবে পানিতে ভিজিয়ে পানিটা বেশ ভালোভাবে নিংড়ে নিতে হবে যাতে পাউরুটিতে কোনো রকম পানি না থাকে। নিংড়ে নিয়ে এবার এই কাবাবের মিশ্রণের সাথে পাউরুটিটা মিশিয়ে দিচ্ছি। বেশ ভালোভাবে হাত দিয়ে সমস্ত উপকরণ মাখিয়ে নিতে হবে। খুব ভালোভাবে যখন সমস্ত উপকরণ মেশানো হয়ে গেল, এবার আমি এই মিশ্রণ থেকে কাবাব তৈরি করে নেব। কাবাবের সাইজটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছার উপর নির্ভর করে। আপনারা ছোট, বড়, মাঝারি যেকোনো সাইজের করতে পারেন। আমি মাঝারি সাইজের করে কাবাবগুলো তৈরি করে নিচ্ছি। প্রিয় দর্শক, এই জালি কাবাবটা তৈরি করে আপনারা অনেকদিন পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। চাইলে বিকালে চায়ের সাথে অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন। আবার অতিথি আপ্যায়নে কিন্তু এই কাবাবটা আপনারা ভেজে যেকোনো সময় ডিপ ফ্রিজ থেকে নামিয়ে ভেজে অতিথি আপ্যায়ন করতে পারেন। তো আমি আজকে এই সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি। তবে সবগুলো কাবাব আমি ভাজবো না। আমি এগুলো কিছুটা সংরক্ষণ করব এবং বাকি কয়েকটা আপনাদের ভেজে দেখাবো। এখন আমি এই কাবাবগুলোকে ব্রেড ক্রামে গড়িয়ে নেব। ব্রেড ক্রামে গড়ানো হয়ে গেলে আমি এগুলোকে ডিমে চুবিয়ে ভেজে নেব। আমরা নরমালি আগে ডিমে চুবাই পরে ব্রেড ক্রামে গড়াই। তবে এই জালি কাবাবের ক্ষেত্রে উল্টো। আগে ব্রেড ক্রামে গড়িয়ে নেব, তারপর ডিমে চুবিয়ে আমরা ভেজে নেব। তো এভাবে সবগুলো জালি কাবাব আমি ব্রেড ক্রামে গড়িয়ে নিয়েছি। এবার এই অবস্থায় আপনারা চাইলে এগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। এভাবে ফাঁকা, ফাঁকা করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন এবং যখন কিছুটা শক্ত হয়ে আসবে, তারপর এগুলোকে ডিপ ফ্রিজ থেকে বের করে জিপলক ব্যাগে ঢুকিয়ে রাখলেই কিন্তু যখন খুশি তখন বের করে ভেজে নিলেই হলো। অন্য পাশে একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে সামান্য একটু লবণ আর গোলমরিচ দিয়ে দিলাম। এবার একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এবার আমি এই কাবাবগুলোকে ডিমে চুবিয়ে ডুবো তেলে ভেজে নেব। চুলায় মাঝারি আঁচে প্যান বসিয়ে ডুবো তেলে এই কাবাবগুলোকে ভেজে নিতে হবে। তেলটা বেশ ভালোভাবে গরম করে নিয়ে আমি ডিমে চুবিয়ে কাবাবগুলোকে ভেজে নিচ্ছি। এভাবে সবগুলো কাবাব আমি ডিমে চুবিয়ে তেলে দিয়ে দিচ্ছি। তেলটা বেশ ভালোভাবে গরম করে চুলার জাল মাঝারি করে দিয়েছি। এবার মাঝারি আঁচে কাবাবগুলোকে ভেজে নিতে হবে। কাবাবগুলো ডিমে চুবিয়ে তেলে দেওয়ার পরে যেই ডিমটুকু রয়ে গেল সেই ডিমটুকুতে আমি ১ চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিচ্ছি।
অনেক সময় দেখা যায় জালি কাবাবে জালি করার সময় আপনি যদি শুধু ডিম ব্যবহার করেন তাহলে সেটা অনেকক্ষণ মুচমুচে থাকে না, কিছুক্ষণ পরেই নেতিয়ে যায়। আপনি যদি এর মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার মিশিয়ে জালিটা করেন তাহলে এটা অনেকক্ষণ ধরে মুচমুচে থাকে। আমি এবার কর্নফ্লাওয়ার দিয়ে দেখুন হাতের সাহায্যে একটু এভাবে ছড়িয়ে দিচ্ছি জালির মতো। আর এর কারণেই কিন্তু এর নাম হয়েছে জালি কাবাব। এভাবে ছড়িয়ে দিতে হবে। দেখতে খুবই সুন্দর লাগে আর পরবর্তীতে কাবাবের সাথে এই জালিগুলো খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো এভাবে আমি জালের মতো ছড়িয়ে দিচ্ছি। এরপর যখন এক সাইড হয়ে যাবে তখন আমি এগুলোকে উল্টে দেব, কাবাবগুলো উল্টে আবার উপর দিয়ে জালের মতো ছড়িয়ে দেব। আমি এখানে ৪ টা কাবাব ভাজার জন্য ১ টা ডিম ব্যবহার করেছি। আপনারা যদি বেশি পরিমাণে কাবাব ভাজেন তাহলে ডিমের পরিমাণ বাড়িয়ে দেবেন। পুরো কাবাবটা ভাজতে আমি চুলার জাল লোয়ার মিডিয়ামের মাঝামাঝি অবস্থায় রেখেছি এবং ১২ থেকে ১৫ মিনিট সময় নিয়ে কাবাবগুলোকে আমি ভেজে নিয়েছি। এরপর যখন কাবাবগুলোতে খুব সুন্দর একটা কালার চলে আসলো, গোল্ডেন কালার, এই কাবাবগুলোকে উঠিয়ে আমি টিস্যু পেপারে নিয়ে নিচ্ছি। টিস্যু পেপার এক্সট্রা তেলগুলোকে শুষে নেবে। এভাবে সবগুলো কাবাব আমি টিস্যু পেপারে নিয়ে নিলাম। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল ভীষণ মজাদার, ভীষণ লোভনীয়, একেবারে বিয়ে বাড়ির স্বাদে জালি কাবাব। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই এই কাবাবটি একবার ট্রাই করবেন। রেসিপি ভালো লেগে থাকলে আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ভিডিও রিলেটেড কোনো কোশ্চেন থাকলে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। প্রিয় দর্শক, এরকম মজার নতুন আরো অনেক ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।